মানিকগঞ্জের ঘিওরে শতবর্ষের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শঙ্খশিল্প। হিন্দু সম্প্রদায়ের বিয়ে, পূজা পার্বণ উপলক্ষে প্রধানত ব্যবহার হয়ে আসছে এই শঙ্খের তৈরি শাখা অলঙ্কার। 19 শতকের শুরুর দিকে সেন, দত্ত এবং কর পরিবার এই শিল্পের ভিত্তি স্থাপন করেন। তখন শ্রীলঙ্কা, ভারত থেকে শাখা আমদানি করে সেগুলো কাটিয়ে নকশা করে স্থানীয় বাজারে বিক্রি করা হতো। সেন, দত্ত এবং কর এই তিনটি পরিবার বিগত 100 বছর যাবত এই শঙ্খ শিল্পের সাথে আমরা জড়িত। কালের বিবর্তনে এখন এগুলো প্রায় বিলুপ্তির পথে। ধীরে ধীরে এই শিল্পের পরিচিতি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে গত 2 দশকে অভ্যন্তরীণ বাজারে চাহিদার ঘাটতি, কাঁচামালের দাম বৃদ্ধি ও পুঁজি সংকট সহ নানা প্রতিবন্ধকতার কারণে শিল্পটি সংকটে পড়েছে। আমার স্বামী মারা যায়, তখন আমার 3 মাস ছেলে বয়স। তখন আমার কাজটা জানা ছিল না, তখন এই কাজটা আমি শিখি। আমি শেখার পরে আমি এইভাবে কাজটা করতেছি, কিন্তু ব্যবসাটা আগের মতো নাই। আমাদের যখন মালটা ক্রয় করতে হয়, খরিদ করতে হয়, তখন মনে করেন যে অত পুঁজি এক জায়গায় করাও সম্ভব না, মার্কেটেও বাকি থাকে। ওই টাইম আনতে গেলে দেখা যায় মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয় বা ব্যাংকের থেকে ঋণ নিতে হয়, কিন্তু ঋণটা থাকে হলেও অনেক ইন্টারেস্টে, যার জন্য এই ইন্টারেস্ট দিয়ে আমাদের এই মাল আইনে ব্যবসা চালানো খুবই কঠিন। ছোট বরুরিয়া গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে একসময় শাখা বানানো হতো, তবে এখন সেই শিল্প কোনোভাবে টিকে আছে 15 থেকে 20টি পরিবারে। এখন সব কাজই মেশিনে হয়, কিন্তু যে কাজগুলো এখন মেশিনে করা যায় না সেগুলো হাতেই এগুলা করতে, সামান্য কিছু কাজ মেশিন ছাড়া হাতেই করতে হয়। আমি ডিজাইন পারি না, আমি তৈরি হয়ে আসলে পরে ওইটা আমি যা যা করার দরকার ওইটা আমি কমপ্লিট করি। সুতা দিয়ে বান্ধা, তারপরে সেট দিয়ে ধোয়া, পোকা আছে, পোকা টোকা এগুলো সাফ করা, এগুলো আমি করি। শাখা শিল্পের টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসকও। আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে, আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এদের যে ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে বা পল্লী উন্নয়ন দপ্তরের যে ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে, সেটার কস্ট অনেক কম। ওই ধরনের লোন সমূহ দিয়ে তাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল বা চলমান পুঁজির যে বিষয়টা, সেটা আমরা প্রোভাইড করার ব্যবস্থা করব। বর্তমানে আকার ও মানভেদে প্রতি জোড়া শাখা বিক্রি হচ্ছে 200 থেকে 2000 টাকায়। আমরা এগুলো শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া থেকে আনি ইম্পোর্টের মাধ্যমে। আর ইম্পোর্টের মাধ্যমে আনার পরে এই দেশে ম্যানুফ্যাকচারই হয়, ম্যানুফ্যাকচারি মেশিনে এবং ফাইল র্যাপ দিয়ে করে, তারপরে বিভিন্ন জায়গায় আপনার 200 টাকা থেকে শুরু করে 1500-2000 টাকা পর্যন্ত দামের আছে।